আরে সুইটি, তুমি না কালকে গেলা বাবা বাড়িতে, বললা ওইখানে একসাথে থাকবে, আজকে তো তাড়াতাড়ি চলে আসলা কেন? ওইটা তো আর এখন আমার বাপের বাড়ি না, ওইটা তো এখন বাবির বাড়ি হয়ে গেছে, তাই চলে আসলাম। আর কখনো এই বাড়িতে যাব না। কি বলো, তোমার বাবা বাড়িতে তুমি যাবো না তো যাবে কে? কি হয়েছে একদিনে এত সমস্যা? আসলে কি করে যে বলবো, কালকে যখন আমি বাড়িতে গেলাম তখন ভাবি দরজা খুলে দিল। দেখলাম ভাবির মনটা ভীষণ খারাপ। ভাবলাম মহিলা মানুষ, হয়তো সারাদিন কাজকর্ম করছে, সেজন্য মনটা খারাপ। তাই আমি বাড়িতে ঢুকলাম। ঢোকার পরে সারাদিন ভাবি আর আমার সাথে কোনো কথাবার্তা বললো না। সন্ধ্যায় যখন ভাই বাসায় আসলো তখন দেখলাম ভাই আর ভাবির মধ্যে অনেক চিল্লাপাল্লা হইতেছে। আরে ভাইয়ের বাড়ির মধ্যে আবার কি সমস্যা? ভাই আর ভাবির মধ্যে কি সমস্যা আসলে আমি জানি না, তবে ভাবি খেয়ে আগে শুয়ে পড়ছে, আর ভাই ভাত বেড়ে আমার বাচ্চাদেরকে আর আমাকে ডাকলো। আমি খেয়ে বাচ্চাদেরকে নিয়ে শুয়ে পড়লাম। তখন দেখলাম ভাবি আবার উঠে ভাইয়ের সাথে চিল্লাপাল্লা করতেছে। আমি ভাবলাম কি সমস্যা, কি হয়েছে। তখন পাশের রুম থেকে শুনলাম কি শুনলে তখন তুমি? ভাবি বাইকে বলতেছে যে তোমার বাগনি বাইগনা যে সুপার মধ্যে দুষ্টুমি করতেছে, এগুলো সুপা কিন্তু আমার বাপের বাড়ি কেনার টাকা। আর অনেক কিছুই বললো, বাইকে অনেক কিছু বললো যে তোমার বাগনি বাইগনাকে কালকে বলো এ বাড়ি থেকে চলে যাইতে। তো আমি শুনে না শুনে বাসায় গিয়ে শুয়ে পড়লাম। সকালে উঠে চিন্তা করলাম যে আসলে এটা তো আর আমার এখন বাপের বাড়ি না, তো চলে যাওয়াটাই সবচেয়ে ভালো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানো, স্বামীর বাড়ি ছাড়া না মেয়েদের আসল ঠিকানা কোনো জায়গায় নাই। তা চিন্তা ভাবনা করে সকাল সকালই চলে আসি। আরে সুইটি, তুমি যে বাবা বাড়ি থেকে চলে আসলা, আমি তো তোমার সাথে রাগারাগি করি। আসলে তুমি আমার সাথে যতই রাগারাগি করো না কেন, রাগারাগি করার পরে তুমি কিন্তু আমাকে আবার অনেক ভালোবাসো। তবে একটা কথা কি জানো, মেয়েদের আসল ঠিকানাই হচ্ছে তার শ্বশুর বাড়িতে। তো যাই কিছু করি না করি, দিন শেষে কিন্তু তুমি আমাকে ঠিকই খোঁজখবর রাখতেছো, ঠিকই ভালোবাসতেছো। আমার কখন কি লাগবে সবগুলা কিন্তু আবদার তুমি কিন্তু আমার পূরণ করতেছো। চিন্তা করো না তুমি, বাবা বাড়িতে যাওয়ার দরকার নাই, এখানে থাকবে তুমি, চলো। আর কোনো কিছু টেনশন দরকার নাই, আমরা একসাথে ভালো থাকবো এখানে, আসো।